হাদির উপরে আক্রমণের মূলত কারণ হচ্ছে হাদির জনপ্রিয়তা দেখে তার বিরোধী পক্ষ অত্যন্ত আতঙ্কিত অবস্থায় আছে। যারা নতুন করে জালিম হতে চায় তারা আতঙ্কিত। একই সাথে সাথে হিন্দুস্তান বাংলাদেশে নির্বাচন চায় না, শেখ হাসিনা মুক্ত নির্বাচন হিন্দুস্তান চায় না, যেই কারণে তারা হাদির উপর আক্রমণ করেছে। আমরা 5ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের দেশের বুদ্ধিজীবীদের আর কণ্ঠরোধ হতে দেখতে চাই না। নতুন বাংলাদেশ আমরা নতুনভাবে গড়তে চাই। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা 71-এ যে সকল বুদ্ধিজীবীদের হারিয়েছি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে জাতিগতভাবে আমরা তো এই দিবসটাকে যেভাবে স্মরণ করা উচিত সেভাবে স্মরণ করতে পারছি না। রাষ্ট্রীয়ভাবে যতখানি দায়িত্ব নিয়ে কার্যক্রম পরিচালনা করা উচিত সেটাকেও পরিচালনা করা হচ্ছে না। আসলে যুগে যুগে আমাদের বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করা হয়েছে। 71-এ আপনি দেখবেন নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। একইভাবে 71 পরবর্তী বাংলাদেশ যদি দেখেন তাহলে দেখবেন মুজিবের আমলে জহির রায়হানকে হত্যার মাধ্যমে, গুম করার মাধ্যমে তখনও কিন্তু বুদ্ধিজীবী নিধনের কার্যক্রম চলেছে। এবং হালের শেখ হাসিনা আমলেও বুদ্ধিজীবীদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল। উদ্দেশ্য ছিল এই হিন্দুস্তানের সংস্কৃতিকে তুলে ধরা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, 71-এ যেভাবে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, 71 পরবর্তী সময়ে হিন্দুস্তানিরা তাদের সংস্কৃতিকে উত্তোলন করার জন্য বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করেছে, বিভিন্ন সময় হত্যা করেছে। আমরা 5ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের দেশের বুদ্ধিজীবীদের আর কণ্ঠরোধ হতে দেখতে চাই না। নতুন বাংলাদেশ আমরা নতুনভাবে গড়তে চাই এবং সরকারকে অনুরোধ করব দেশের যারা বুদ্ধিজীবী এখন আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। কারণ বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা মোটেও ভালো না। আপনারা হাদির উপর আক্রমণ দেখেছেন, এর আগে নূরের উপর আক্রমণ দেখেছেন। তো আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নতুন বাংলাদেশ গড়ে দিতে চাই, যেখানে বুদ্ধিজীবীরা 71-এ যেভাবে পাকিস্তানিরা মেরেছিল, পরবর্তীতে যেভাবে হিন্দুস্তানিরা কণ্ঠরোধ করেছিল, সেরকম পরিস্থিতি আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ নতুন প্রজন্মের জন্য সুন্দর করে গড়ে তুলতে চাই। হাদির উপরে আক্রমণের মূলত কারণ হচ্ছে হাদির জনপ্রিয়তা দেখে তার বিরোধী পক্ষ অত্যন্ত আতঙ্কিত অবস্থায় আছে। যারা নতুন করে জালিম হতে চায় তারা আতঙ্কিত। একই সাথে সাথে হিন্দুস্তান বাংলাদেশে নির্বাচন চায় না, শেখ হাসিনা মুক্ত নির্বাচন হিন্দুস্তান চায় না, যেই কারণে তারা হাদির উপর আক্রমণ করেছে। তারা ব্যারিস্টার ফুয়াদের উপর আক্রমণ করতে চায়, তারা ইউনূস সাহেবের প্রেস সচিব যিনি আছেন শফিক ভাই তার উপর আক্রমণ করতে চায়। আমরা দেখতে পাচ্ছি তারা আমাকেও বিভিন্ন সময় বিভিন্নভাবে আতঙ্কিত করছে, আমার পরিবারও আতঙ্কিত। অর্থাৎ যারা দেশপ্রেমিক, যারা হিন্দুস্তান বিরোধী, তাদের উপর একের পর এক আক্রমণের মাধ্যমে তারা পরিস্থিতি ঘোলাটে করে জাতীয় নির্বাচনটা বন্ধ করতে চায়, যাতে শেখ হাসিনা নতুন করে প্রবেশ করতে পারে। তা আমরা যেটা বলতে চাই, হাজারো শহীদ রক্ত দিয়েছে, আমরাও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। জাতীয় নির্বাচন ইনশাল্লাহ সঠিক সময়ে অনুষ্ঠিত।